বঙ্গীয় সংস্কৃতির শিল্প ও ভাবনার অন্যতম স্তম্ভ হচ্ছে উত্তর কলকাতার কুমোরটুলি। বর্তমান সময় বহু শিল্পী কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে আলাদা করে স্টুডিও করলেও কুমোরটুলির মহিমা আজও অক্ষত। সপ্তাহ পেরোলেই মা সরস্বতীর আরাধনা শুরু হবে। তার আগে মাঘ মাসের এক স্নিগ্ধ অপরাহ্নে আমরা চলে এসেছি বাংলার ঐতিহ্যবাহী পটুয়াপাড়া উত্তর কলকাতার কুমোরটুলিতে দেখে নিতে সরস্বতী পুজো উপলক্ষে এখানকার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। আমরা মূলত এখানে ছাঁচের প্রতিমারই খোঁজ করেছি এবং জানার চেষ্টা করেছি ছাঁচের প্রতিমাগুলির দাম কত করে, এবং এখানকার শিল্পীদের একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর তৈরি যে ছাঁচের প্রতিমা তা কিন্তু স্বতন্ত্র। ব্রাশ স্ট্রোকস, চোখের আঙ্গিক, হাতের মুদ্রা কিন্তু স্বতন্ত্র, এবং এখানেই কুমোরটুলির বিশেষত্ব। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। শিল্পী শ্যামল পালের তৈরি এই সকল প্রতিমার দাম শুরু হচ্ছে, অর্থাৎ স্টার্টিং প্রাইস হচ্ছে 1100। শিল্পীর তার স্বকীয় ভাবনায় অসাধারণভাবে এই প্রতিমাগুলো নির্মাণ করেছেন, এবং প্রতিমা শৈলীর মধ্যে একটা অসাধারণ নান্দনিক মনোমুগ্ধতা যেন মনকে প্রভাবিত করে চলেছে। মা সরস্বতী এখানে বিভিন্ন বস্ত্রাদির দ্বারা শোভিত, কখনো হলুদ শাড়ি বা কখনো সাদা লাল পেরে বা কখনো নীল শাড়ি। সত্যি এক সুন্দর ভাবনা। পাশেই বসেছেন বরিষ্ঠ শিল্পী লালু পাল। তার তৈরি প্রতিমার মধ্যেও একটা সুন্দর বাঙালিয়ানার ছোঁয়া আমরা বরাবর দশকের পর দশক ধরে লক্ষ্য করে এসেছি। প্রতিমার বিন্যাস, প্রতিমার চাহনি, প্রতিমার সাজসজ্জার মধ্যে চূড়ান্ত পর্যায়ে নান্দনিকতা, চূড়ান্ত পর্যায়ে মুন্সিয়ানা ও সৌন্দর্যতা এবং একটা পারফেকশন দেওয়ার চেষ্টা কিন্তু আমরা বরাবর লক্ষ্য করেছি। একেবারে স্বতন্ত্র শৈলীতে কিন্তু শিল্পী এই প্রতিমাগুলি গড়ে তোলেন। প্রাইস রেঞ্জ কি 2500 থেকে শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ, মোটামুটি আজকে 2500, 1500 সব রকম রেঞ্জের আছে। যেরকম অর্নামেন্টস নেবে সেরকম ধরনের দাম হবে। ছোট উচ্চতার প্রতিমার মধ্যে শোলার ও ডাকের সাজ, এটা কুমোরটুলিতেই সম্ভব। প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে দাদা? আমার হ্যাঁ, প্রাইস হচ্ছে যেমন ওগুলো 1600 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা। আর ন্যূনতম মানে এগুলো 950 টাকা দাম। মানে 950 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, যেটা 950 টাকা দাম আছে সেটা 900 টাকা লাগবে। ঠিক। আর বেনারসি রয়েছে, বেনারসির উপর যেগুলো মুক্তোর গয়না রয়েছে সেগুলো 1100 টাকা দাম আছে, সেটা 1000 টাকা দাম। আসলে সাবস্ক্রাইবাররা প্রাইসটা জানতে চায়, দাদা প্রাইসটা হচ্ছে ওরকমই তো, এই জিজ্ঞেস করে। 950 টাকা করে দাম। এবার এক দামে কোনো জিনিস বিক্রি হয় না, সেই জন্য 900 টাকা করে দাম। আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে। হ্যাঁ, এটাও তো ফোন নাম্বার? হ্যাঁ, ওইটা ফোন নাম্বার দেওয়া আছে। আমার পার্সোনাল নম্বর হচ্ছে 6297471551। আর এইগুলোতে ফোন করলেও তো পাবে? হ্যাঁ, এগুলো ফোন করলেও পাবে। আমার না নিজে না, মানে এটা আমার বাবার নম্বর। আমি যেহেতু বসছি, আমার নম্বরটা আছে। থ্যাংক ইউ। শিল্পী তারক পাল তার স্বতন্ত্র শৈলীতে মা সরস্বতীর প্রতিমা নির্মাণ করে থাকেন। শিল্পীর তৈরি মা সরস্বতীর মুখাবয়বের মধ্যে একটা নিজস্ব আঙ্গিক কিন্তু রয়েছে। শিল্পীর নিজের ভাবনা, শিল্পী নিজে কলকাতা আর্ট কলেজের প্রাক্তনী, এবং তার যে একটা আধুনিকতম ভাবনা, সেই ভাবনার প্রকাশ কিন্তু তার প্রতিমার মধ্যে পাওয়া যায়। এছাড়াও কুমোরটুলিতে এমন কিছু প্রতিমা রয়েছে যেগুলো কুমোরটুলিতে পাওয়া গেলেও সেগুলো কিন্তু তৈরি হয় কুমোরটুলির বাইরে, অর্থাৎ অন্য কোনো পটুয়াপাড়ায় এগুলো তৈরি হয়, পরে তৈরি হয়ে গেলে সেগুলো কুমোরটুলিতে আনা হয়। একেবারে এই ছোট ঠাকুরগুলোর দাম কত করে? এই ছোটগুলো, আর এই যে এই ছোটগুলো, এই যে এইগুলো
160। আর এগুলো 300-এর মতন দাম আছে, তাই তো? এগুলো ওইগুলো নয়, ছোটগুলো। আর এগুলো কত করে? 1600। আচ্ছা, যদি আর বাইরে যেগুলো আছে এগুলো? 350 350। তাহলে একটু যদি কম হয় করবে। বারোয়ারি পুজোর জন্য, অর্থাৎ যে সকল পুজো ক্লাব বা স্কুলগুলি বা কলেজগুলিতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে হয়, সেই পুজোর জন্যও কিন্তু বিশালাকায় কাঠামোর প্রতিমা তৈরির কাজও কিন্তু কুমোরটুলিতে জোর কদমে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন বহু প্রতিমাতে হয়তো শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি চলছে, আবার অনেক প্রতিমাতে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। এবং যেহেতু সরস্বতী পুজোর আর বেশি দেরি নেই, তাই বিভিন্ন উচ্চতার বিভিন্ন আঙ্গিক ও শৈলীর প্রতিমা তৈরির কাজ কিন্তু চলছেই। বহু প্রতিমাতেই শেষ মুহূর্তের তুলির টান পড়ছে, তো কোনোটাতেই স্প্রে করে রং করা হচ্ছে। এবং বিশালাকায় উচ্চতা থেকে একেবারে ছোট উচ্চতার প্রতিমাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এগুলো মূলত ক্লাবের পুজো বা বারোয়ারি পুজোর জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের পুজোর জন্য তৈরি হয়ে থাকে, এবং প্রতিমাগুলির নান্দনিকতা আমাকে মুগ্ধ করেছে। এছাড়াও কিছু ছোট কাঠামোর প্রতিমা রয়েছে যেগুলো কুমোরটুলি থেকে শহরের অন্যত্র, অর্থাৎ অন্য কোনো বাজারে চলে যাচ্ছে। সেই ছবিও আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ল। পাশাপাশি এমন প্রতিমাও রয়েছে যেগুলো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রতিমা, এবং শেষ মুহূর্তের কাজ এখানেও চলছে।